সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া বিকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সাবেক বিচারপতি ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় প্রদানকারী এবিএম খায়রুল হককে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ। আরও জানিয়ে দেব মাইলস্টোন ট্র্যাজেডি, বস্ত্রহীন ইউনূস সরকার আর ব্যর্থতা, দেশ চালাতে থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব যেভাবে মানুষ মানুষকে মেরে ফেলছে তাতে আজরাইলকেও হার মানিয়ে দিচ্ছে ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে সাবেক বিচারপতি ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় প্রদানকারী এবিএম খায়রুল হককে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস লাগাতারভাবে সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক মানবাধিকার হনন করছে। তারই ধারাবাহিকতায় গতকাল সাবেক প্রধান বিচারপতি ও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী এবিএম খায়রুল হককে অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদে গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। দেশবাসী প্রত্যক্ষ করছে এই অবৈধ দখলদার সরকার নির্বিচারে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিচারক, সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারারক্ষণ করে রেখেছে। এই খুনি ফ্যাসিস্ট ইউনূস গংরা নজিরবিহীন অত্যাচারের নির্যাতন, দমন, নিপীড়ন চালাচ্ছে। এরা যে আইনের শাসন করতে চায় তারা প্রকৃষ্ট উদাহরণ হলো রাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার, এবং এটা সম্পূর্ণভাবে খারাপ উদ্দেশ্য থেকে করা হয়েছে। সাবেক বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা দেশের বিচার অঙ্গনের প্রতি দেশের জনগণের ন্যূনতম আস্থা রাখার জায়গা রাখছে না অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট এই ইউনূস সরকার। এদিকে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডি, বস্ত্রহীন সরকার ও ব্যর্থতার নগ্ন প্রকাশ। 21শে জুলাইয়ের মাইলস্টোন ট্র্যাজেডি ছিল না শুধু একটি দুর্ঘটনা, এটি ছিল রাষ্ট্র পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার নগ্ন প্রকাশ। একটি যুদ্ধবিমান শিশুদের উপর বিধ্বস্ত হয়ে শতাধিক প্রাণহানি ঘটলেও ইউনূস সরকারের কারো মুখে দুঃখ নেই, কারো মুখে দায়িত্বর ভাষা নেই। যেন মৃত্যু আর লাশ আজ এই সরকারের কাছে শুধু একটি সংখ্যা মাত্র। স্বাস্থ্য উপদেষ্টা নেই, শিক্ষা উপদেষ্টার মুখ বন্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টা উধাও, আর আইন উপদেষ্টা দায়িত্ব পালনের বদলে ফেসবুক ছড়া কবিতা লিখেছেন। পুরো সরকার যেন এনজিও কেন্দ্রিক ব্রতী ভাবনার বন্দী, যেখানে জনগণের জীবন নয় বিদেশি দাতার খুশি মুখ্য। এদিকে এই ইউনূস সরকারের রাষ্ট্রের আদলে গড়া নয় বরং বিদেশি প্রভুদের চাহিদা পূরণের গঠিত একটি ছায়া এবং প্রশাসন। তাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসের দায়েও কোনো বাহিনী নয়, যেন আকাশ থেকেই দায় মুক্তির লাইসেন্স পাওয়া গেছে। মাইলস্টোন শিশু নিহত আত্মা প্রশ্ন করছে, আমাদের হত্যার বিচার কে করবে? দায় এড়ানো যাবে না। এই লাশগুলো গোটা জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা এক বস্ত্রহীন, অস্ত্রহীন, দায়িত্বহীন সরকারের শাসনে বন্দী। এদিকে সাগর হত্যাকারীদের কঠোর শাস্তি চায় দেশের মানুষ, যে বিচারে আগামীর খুঁড়িরাও ভয়ে শিউরে উঠবে। ইউনূস এর বিচারহীনতা এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রশাসনের নিষ্ক্রিয় দেশের মানুষকে নিরাশ করছে ইতিমধ্যেই। কিন্তু সাগর হত্যার পর মানুষ যেমন হতবাক, তেমনি অন্যায়ের প্রতি সরকারকে নীরব সমর্থন দেখে ক্ষুব্ধ বটে। তাই তারা বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে বর্বরতম সাগর হত্যাকাণ্ডের একটি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। জনগণ চায় এই বিচারের মাধ্যমে সরকার যেন জনগণের আগামী নিরাপত্তার বিধান করে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না এমন বার্তা দেয়।